অক্টোবরের আগেই কি আসছে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল, নাকি আইএমএফ এর শর্তে আটকে যাচ্ছে নবম পে স্কেলের ভাগ্য? সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। সবার মনে এখন একটাই প্রশ্ন, অক্টোবরের আগেই কি নতুন পে স্কেলের ঘোষণা আসছে, নাকি পিছিয়ে যাচ্ছে আরও দীর্ঘ সময়? আগামী অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও আইএমএফ এর সাথে সরকারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছিল এই আলোচনার পরপরই মিলবে বহুল কাঙ্ক্ষিত সেই পে স্কেলের ঘোষণা। কিন্তু সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। রাজস্ব ঘাটতি এবং দুর্বল রাজস্ব আহরণের অজুহাত দেখিয়ে আইএমএফ সরকারকে পরামর্শ দিয়েছে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত আরও 2 বছর পিছিয়ে দেওয়ার জন্য। ঋণদাতা সংস্থাটির যুক্তি হচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ভর্তুকি সহ সামাজিক নিরাপত্তা খাতে সরকারের ব্যয় এখন আকাশচুম্বী, কিন্তু সে তুলনায় বাড়ছে না রাজস্ব আয়। এই অবস্থায় নতুন পে স্কেল চালু করলে দেশের অর্থনীতিতে অতিরিক্ত আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে। আইএমএফের এমন সতর্কবার্তার পর থেকেই বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছে সরকার। সম্প্রতি গত 26 জুলাই অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রাজস্ব আদায়, সরকারি ব্যয় এবং প্রস্তাবিত নতুন পে স্কেলের সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অতিরিক্ত ব্যয়ের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী বিষয়টি আরও বিস্তারিতভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। তাহলে পে স্কেলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? জানা গেছে, আগামী 12 থেকে 18 অক্টোবর ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সভার ফাঁকে আইএমএফ এর সাথে চূড়ান্ত আলোচনায় বসবে বাংলাদেশ সরকার। মূলত এই বৈঠকের পরই স্পষ্ট হবে পে স্কেলের ভবিষ্যৎ রূপরেখা। তবে সাধারণ চাকরিজীবীদের হতাশ হওয়ার কারণ নেই, কারণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন সরকার পে স্কেলের প্রস্তাব থেকে মোটেও সরে আসেনি। অর্থনৈতিক বাস্তবতা ও মূল্যস্ফীতির কথা মাথায় রেখে সরকার চায় চাকরিজীবীদের যৌক্তিক বেতন বৃদ্ধি নিশ্চিত করতে। এখন দেখার বিষয়, অক্টোবরের ব্যাংকক বৈঠকে আইএমএফ এর শর্ত আর দেশের অভ্যন্তরীণ চাহিদার মধ্যে কিভাবে সামঞ্জস্য রক্ষা করবে সরকার। নতুন পে স্কেল সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।